আমি তোমাদেরও বলে দিয়ে যাই, এই যে মাসটা চলে শাবান মাস, লাইলাম নিসফু মিনাশ শাবান, আগামীকালের রাত্রি মুসলমানের জন্য বড় দামি রাত্রি। এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য ডুবা থেকে সূর্য ওঠা পর্যন্ত, মাগরিব থেকে ফজর পর্যন্ত যেই বান্দা যা চায় আল্লাহ তা কবুল করিয়া নেয়। আল্লাহ পাক এই রাতে সবাইরে মাফ করিয়া দেয়, জিনাকার বাদ দিয়ে, মুশরিকদের বাদ দিয়ে, মা বাবার অবদ্ধ সন্তানকে বাদ দিয়ে, আর যারা কুফরি করে, নাগান জাবান জাদু তাবিজ তুবিজ, এই চারজন ব্যক্তিকে বাদ দিয়ে আল্লাহ সবাইরে মাফ করে দেয়। হ্যাঁ, এই চারজনকেও মাফ করে দেন আমার আল্লাহ তখন বান্দা তাওবার মতো তাওবা করে যখন। আগামীকাল রাত্রি ইবাদত রাত্রি, মাগরিবের নামাজ পড়ে অথবা ইশার নামাজ পড়ে গোসল করে মসজিদে ঢুকবা। মসজিদে ঢুকাবার পর কাঁদবা, নফল ইবাদত করবা, কোরআন তেলাওয়াত করবা, আল্লাহর কাছে তুমি যা চাইবা আল্লাহ সাথে সাথে তা কবুল করিয়া নিবেন। একটি রাত যারা জাগরণ করবে, ইবাদত করবে, আল্লাহর বান্দাগি করবে, এই লাইলাম নিসফু মিনাশ শাবান, শাবানের 14 তারিখে রাত্রি যারা জাগরণ করবে, আল্লাহ বান্দার 1 বছরের জীবনের অতীতের গুনাহ মাফ করিয়া দিবে। শুধু তাই না, বান্দা যদি ওই দিন তাওবা করতে পারে আল্লাহ 80 বছরের গুনাহ মাফ করিয়া দেয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে। আগামীকাল রাত ইবাদতের রাত, হালুয়া রুটির রাত না। আমরা এখন হালুয়া রুটি নিয়ে ব্যস্ত। যখন মাইকে আমার নাম প্রচার হয়েছে, এক ছেলে এলাকা থেকে ফোন দিয়ে কই, হুজুর রুটি বানা যাবে কিনা, হালুয়া বানা যাবে কিনা? কেন বানাইবা? কয় নবী খাইছে। আমি বললাম নবীর দাঁত ভাঙছিল, তোমার কি ভাঙছে? তুইও দাঁত ভাঙ। কথা হয় না। হালুয়া রুটি মূল বিষয় না, ইবাদত। সারা রাত ইবাদত করবা, ওই রাতে সাহারি খাইয়া পরের দিনে একটা রোজা রাখবা। আল্লাহ পাক বলেন ওই বান্দার চেয়ে আপন আমি আল্লাহর কাছে আর কেউ হয় না। আবার কেউ কেউ বলে হুজুর রোজা কয়টা? রোজা নবীজি একটা রাখছেন, তবে যারা শাবান মাস উপলক্ষে রোজা রাখতে চান 3টাও রাখা যায়। কথা বুঝাতে পারছি? শাবান মাসের ওসিলায় 3টা রোজা রাখা যায়, কারণ শাবান মাস প্রস্তুতির মাস, রজব শাবান এই 2টা মাস হলো রহমতের মাস। নবী এই জন্য এই দোয়াটা বারবার পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। আয় আল্লাহ, রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত পৌঁছে দাও। রমজান পাইয়া অনেকে খুশি, আবার অনেকে বেজার। দিনের বেলা ভাত রান্না হবে না বাসায়, বেজার। এমন কপাল পোড়া আছে না নাই? তারা বিপর্স কয় পড়ি না কেন? হাঁটু ব্যথা। আবার হাডুডু খেলে, ফুটবল খেলে, ক্রিকেট খেলে, অসুবিধা হয় না। যত ব্যথা নামাজের মধ্যে। রোজা রাখছো কয় গ্যাস। এ মুসলমান, রোজার অবস্থায় যদি মরিয়া যাও গ্যাসের কারণে, তোমার কবরের আযাব মাফ করে দিবেন আল্লাহ। আল্লাহু আকবার। আর যারা রমজান মাস পাইয়া রোজা রাখো না, আল্লাহর নবী বলেন তারা আমার প্রকৃত উম্মত হতে পারে না। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। আছে না নাই? তুমি সুদের টাকায় ফ্যাসাদ করো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। আছে না নাই?
তুমি ঘুষ খেয়া বিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি এমন মুসলমান তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না সেনারাই তুমি বিজাতীয় সংস্কৃতিতে সুপেছ পরাণ তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি এমন মুসলমান মুসলমান নামাজ ছাড়তে পারে না রোজা মুসলমান রোজা বাদ দিতে পারে না মুসলমান বেপরদায় চলতে পারে না মুসলমান কাউকে কষ্ট দিতে পারে না ঠিক কিনা ওরে আল্লাহর বান্দা ইবাদতের মাস রমজান মাস আসতেছে তাই মেসেজগুলো দিয়ে গেলাম রমজান মাসে রোজা যারা রাখবে রোজার পুরস্কার নিজেই দান করবেন কে সবাই বলেন কি আল্লাহরে দেখি নাই আল্লাহর কথা মতো রোজা যারা রাখবো এই পুরস্কারটা জমা করে রাখবেন আমার আল্লাহ তবে কোন রোজাদার জাহান্নামে কখনো যাবে না সুবহানাল্লাহ বলেন আর জোরে বলেন কোন নামাজি জাহান্নামে যাবে না কোন রোজাদার জাহান্নামে যাবে না যদি গাদ্দারি করো নামাজ না পড়লে কি হবে মরে দেখ খবর আছে যদি গাদ্দারি করো আমি এখন মরুমনি তা এখন রোজা রাখবো এই পাগলা এখান থেকে বাড়ি যেতে পারবা কোনো গ্যারান্টি আছে নমস্কার হাদা কালাম রব্বি কোরআনের কথা আমার আল্লাহর কথা আল্লাহর কথার চেয়ে দামি কথা আর কোন নেতা নেত্রীর কথা হতে পারে একমাত্র সারা দুনিয়ার মালিক কে আল্লাহর জমিন আল্লাহর বিধান চলবে আল্লাহর আইন চলবে আগামীর দুনিয়া কোরআনের দুনিয়া আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী কোরআন ছাড়া মুসলমান অন্য কিছু মানতে চাই না অতএব কোরআনওয়ালার সাথে পাল্লা দিবি না কপাল পুড়ে গেছে আরো কপাল পুড়ে যাবে ওয়াজ কোনো বক্তার না ওয়াজ আল্লাহ আর আল্লাহর কোরআন নির্ভেজাল কোনো ভুল টুল নাই আছে ভুল যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন ওপেন একটা কিতাব দেখাও না পাবলিকের গোষ্ঠী খালি বিরোধিতা করো কোরআনের যালিকাল কিতাব হাযাল কিতাব ইসমে হাযা ইশারা আল্লাহ বলে কোরআনে কোনো সন্দেহ নাই এ কোরআন যারা মানবে তারা হলো মুত্তাকিন আর মুত্তাকিনরা হেদায়েত পাবে আর মুত্তাকিনরা আমি আল্লাহ জান্নাত পেয়ে যাবে ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون সূরা নাহলের 91 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াজ কেউ করে না ওয়াজ আমি আল্লাহ নিজেই করি কোরআন মানে উপদেশ আজ কেউ কোরআনের উপদেশ মানে কেউ মানে না কেউ দিল্লির দালালি করে কেউ আমেরিকার দালালি করে আল্লাহর কসম কোরআন বাদ দিয়ে যারা দিল্লির কথা মতো চলে আমেরিকার কথা মতো চলে এরা একটাও মানুষ না এরা মানুষ নামের সব হলো হাইওয়ান হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় তাই মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই জাদুঘর মানে কি মিশরে এই যে মির্জার কোর
রহিমউদ্দিন দরবেশ রহমতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসায় যারা পড়ে এরাই হলো আসল মানুষ। কথা কয় না? এরাই হলো আসল মানুষ। তারা কোরআনের হাফেজ হয়েছে, এরা দুনিয়াতেও শান্তি, আখেরাতে মুক্তি। একজন হাফেজ সাহেব 10 জন জাহান্নামীকে সুপারিশ করায়, জান্নাতে নিয়ে যাবে। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, এই মানুষের ভিড়ে কেহ অন্যের পকেট মারে, ভাইরে অন্যের পকেট মারে। আছে না নাই? কয়েকজন হাফেজ আলেমে পকেট মারছে, কয়েকজন নামাজি পকেট মারছে। যেটা পকেট মারছে হয় গাঞ্জা খোর, না হয় বিড়ি খোর, না হয় ইয়াবা খোর, না হয় কোনো কুত্তা দলের নেতা। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, এই মানুষের ভিড়ে কেহ অন্যের পকেট মারে, ভাইরে অন্যের পকেট মারে। তোমরা তাকে যদি মানুষ বলো, তোমরা তাকে যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দেয়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। চেহারাটাও দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কাদা ভরা, দিলটা বড় কদাকার, দিলটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজি, এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? একটু ঠিক বেঠিক বলবেন, তাহলে গজল আরো হবে। পশুর পেটে জন্মে পশু, মানুষের পেটে হয় মানুষ। আল্লাহ আল্লাহ জানে কোনবা পেটে জন্মেছিল যশবুষ, জন্মেছিল যশবুষ। কত শিশু রক্ত খাইল, কত মানুষের রক্ত খাইল, রক্ত নেশা গেল না। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। ও মুসলমান, মানুষ যদি সন্তানকে বানাতে চাও, কোরআনের মাদ্রাসায় দাও, তাহলে মানুষ হবে। অন্য স্কুল কলেজে পড়বে, মানুষের মতো দেখা হবে যাবে, কিন্তু মানুষের পরিচয় মাঝে মাঝে ফুটে উঠবে। তসলিমা নাসরিন MBBS ডক্টর, তোমার আমার মতো বিয়ে পাস এমএ পাস নয়, MBBS ডক্টর তসলিমা নাসরিন কোরআন পড়ে ইসাস করে দেখে আল্লাহ নারীদের উপর পর্দা আইন ফরজ করেছে। তসলিমা নাসরিন ডাক দিয়ে আল্লাহ সালিম হয়ে গেছে। আরো আসতে বলেন। এখন জবাব দেন, তসলিমা নাসরিন শিক্ষিত কিনা? ঘুমাইতেছে। শিক্ষিত কিনা? আল্লাহর নামের শিক্ষিত না দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত? দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে শিক্ষিত হয়েছে, কিন্তু মানুষ হয় নাই। মানুষ যদি হইত গো, আল্লাহর হুকুম কোরআনের আইন পর্দাকে ফরজ করেছেন আল্লাহ, এই পর্দার বিধান তসলিমা নাসরিন মেনে নিত। তসলিমা নাসরিন শুধু একটা নয়, তসলিমা একাধিক বই লিখেছে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে। তসলিমা ডাক দিয়া কয়, একটা মানুষ যদি, একটা পুরুষ যদি 4টা বিয়ে করতে পারে, আমি তসলিমা কেন 4টা বিয়ে করতে পারবো না? একটা পুরুষ যদি একসাথে 4টা বউ রাখতে পারে, আমি তসলিমা কেন একসাথে 4টা বউ রাখতে পারবো না? এ মুসলমান, একটা পুরুষ যদি 100টা বিয়ে করে, 1 বছর পরে 100 বউয়ের পেট থেকে 100টা সন্তান বাইর হওয়ার সম্ভাবনা আছে। একটা মেয়ে যদি 100টা বিয়ে করে, ওই মহিলার 1 বছর পরে পেট থেকে বাচ্চা বাইর হবে কয়টা? সেটা হবে মিশ্র জাতের সন্তান। দাঁত হবে এক বাপের, নাক হবে এক বাপের, মুখ হবে এক বাপের, কথা হবে আর এক বাপের, স্লোগান দিবে আর এক বাপের, দালালি করবে আর এক বাপের। তসলিমা নাসরিন শুধু একটা নয়, 2টা নয়,
তসলিমা নাসরিন ডাক দিয়া কয়, ও দুনিয়ার ইমানদার, আমি তসলিমার পেট যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা নামক নেব। আমি জানি, আমরা সবাই জানি, যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা নেওয়ার পেট কুকুরনির হয়, মানুষের হয় না, ঠিক কিনা? তসলিমা নাসরিন ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ, আমার দর্জি যখন ব্লাউজের মাপ দিবে সব জায়গায় হাত দিবে। শুনতেছেন? দর্জি যখন ব্লাউজের মাপ দিবে সব জায়গায় নাকি হাত দিবে। একবার জোরে বলেন না আউযুবিল্লাহ। আসলে কি মানুষ বাংলাদেশের জনগণ এজন্য আল্লাহু আকবার স্লোগান দিয়া তসলিমা নামের বেঈমানকে বাংলার জমিন থেকে ভারতে পাঠাইছে। যে কয়টা ইসলাম বিদ্বেষী সে কয়টা বাংলাদেশে নাই, ভারতে রাতের আধারে কেউ রাতে পালাইছে, কেউ দিনের বেলা পালাইছে। এজন্য আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার ইমানদার, এই দুনিয়াতে শান্তি যদি পেতে চাও, দুনিয়াদারকে নেতা মানা যাবে না। নেতা মানতে হবে আল্লাহ রঙের রঙিন যারা নিজেকে বানায়। আল্লাহ বলেন, তোদের জান্নাতে আমি আল্লাহ নেওয়ার জন্য দুটো জিনিস দুনিয়াতে পাঠাইলাম। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা। এই বলেন না আল্লাহু আকবার। আপনারা কি ঘুমান? কোরআন শুনে আল্লাহু আকবার বললে লস নাই, লাভ। আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গা ওই বান্দার নামে নেক দিয়া পরিপূর্ণ করে দেন। ইয়া আইয়ুহান নাস মানে শুধু পাটগ্রামের মানুষকে আল্লাহ ডাক দিলেন, সব মানুষ, শুধু মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সব মানুষকে আল্লাহ ডাক দিয়া বলে, এই ছেলে কি তোরা যদি উদ্ভিদে অনেক বসলি কেন? কত মানুষ সাইটে দাঁড়িয়ে আছে, ওদের যখন মনে যাবে বিড়ি টেনে টাইনে আবার আসে দাঁড়াবে। কত আল্লাহওয়ালা, কত আলেম ওলামা এখানে বসে, জুতা নিয়ে ওদের উপর দিয়ে যাও, লজ্জা লাগে না? কি ইয়া আইয়ুহান নাস, সব মানুষকে আল্লাহ ডাক দিয়া বলে, উবুদু, আমার ইবাদত কর, কদ জাআকুম বুরহান, আমি আল্লাহ, আমি রবের পক্ষ থেকে দুটো জিনিস তোমাদের জান্নাতে যাওয়ার জন্য দুনিয়াতে পাঠাইলাম। এক নম্বরে হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। দুই নম্বরে হলো নূর নামক 30 পারা কোরআন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ আমাদের হেদায়েতের জন্য, অন্ধকার পথ থেকে আলোর পথে চলাবার জন্য কয়টি জিনিস আল্লাহ আমাদের দিলেন। এক নম্বরে আমার নবী, দুই নম্বরে হলো 30 পারা কোরআন। আমার নবী এমন নেতা ছিল, 63 বছর জিন্দেগিতে মিথ্যা কথা বলে নাই, কখনো এক বিচার স্বার্থের বিরুদ্ধে কারো বিরুদ্ধে করে নাই। নবীর কাছে যারাই গেছে তারাই নাজাত পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নেতা এমন ছিল, কোন বেঈমানের দল বলতে পারে নাই মুহাম্মদ মিথ্যা কথা বলে। ভাই সামান্য একটু রিকু কমাও, সামান্য রিকু কমান। এই আল্লাহর বান্দারা একটু খেয়াল করে শুনে নেন। পয়গম্বরের কাছে একজন সাহাবা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, ও নবী, আমি একটা পাপিষ্ঠ যুবক, এমন কোন
পাপ নাই করিনি, আপনার কাছে এসেছি। নবী গো, শুনেছি আপনি আল্লাহর পয়গম্বর, আপনার কাছ থেকে কেউ খালি হাতে ফেরে না। নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, যুবক কি পাপ করেছো বলো? বলে, নবী আমার এলাকায় যত মানুষ মারা যাইত তাদেরকে দাফন করা হতো, ওই কবরস্থানে ঢুইকা ঢুইকা আমি কাপড়ের কাপড় চুরি করে বাজারে বিক্রি করতাম। ও পয়গম্বর, আমি ছিলাম কাপড় চোরা। সবাই জানে আমি কাপড় চোরা। 10টা বছর কাপড়ের কাপড় আমি চুরি করেছি পয়গম্বর। শুধু তাই নয়, মদিনার একটা সুন্দরী রমণী মেয়ে ইন্তেকাল করলো। শুনলাম সবার মুখে মুখে ওই মেয়েটা বিশ্ব সুন্দরী ছিল। দুনিয়ার জীবদ্দশায় কেউ তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখে নাই। আমার বড় লোভ তৈরি হয়ে গেল। মনে মনে চিন্তা করলাম তার কাপড়ের কাপড়ও চুরি করব। তার যখন দাফন হয়ে গেল, ওই মদিনার সুন্দরী মেয়েটার কবরের ভিতরে আমি ঢুকে গেলাম। পয়গম্বর, কবরের ভিতরে ঢুকে যাওয়ার পর আমি তার কাপড়ের কাপড় যখন খুলাইলাম, এমন সুন্দর চেহারা আমি আমার জীবদ্দশায় কখনো দেখি নাই রে নবী। আমার দিলের মধ্যে এবার খায়েশ তৈরি হয়ে গেল, গুনাহ করার খায়েশ। আমি এবার মরা মেয়েটার লাশের সাথে জিনা করা শুরু করলাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। যুবক সাহাবা নবীকে ডাক দিয়ে বলে, নবী আমি লাশের সাথে জিনা করতেছি, আমার দিলে কোনো ভয় নাই। জিনা করা শেষ, চলে আসবো অমন সময় রূহটা আমাকে ধরে ফেললো। যুবক কই যায়, দাঁড়াও, আমার কিছু কথা তোমার আজকে শুনতে হবে। এ যুবক, তুমি কি করলা? মরণের ভয় কি তোমার দিলে নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মরতেই হবে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। হবে কি হবে না বলেন? একটু বলেন, হাত তুলে বলেন কে মরবেন না? বলেন কে মরবেন না? মরবেন না কারা? সবাই মরবেন। গুনার ভয়ে কেন কাঁদো না? আল্লাহরে কেন ডাকো না? কোন সরকার তোমাকে আমাকে জান্নাতে কিন্তু নিয়ে যাবে না। দুনিয়া বড়ই স্বার্থপর, বিবি বড় স্বার্থপর, ছেলে বড় স্বার্থপর, মেয়ে বড় স্বার্থপর। আজকে যদি মরণ হয়, একটু পরেই বলবে ইন্না লিল্লাহ, বান্দা দুনিয়াতে নাই। অন্ধকার কবর খনন করা হবে। বিবিও বলবে না রাখো, ছেলেও বলবে না রাখো, মেয়েটাও বলবে না রাখো। আমার মা, তোমার মা একটু চোখের পানি ছেড়ে কাঁদবে আর বলবে, আমার বাবাটাই কই যায়, আমার বাবারে কই নিয়ে যাও, আমার বাবার মুখটা একটু দেখাও। বিবি বড় স্বার্থপর, ছেলে বড় স্বার্থপর, মেয়ে বড় স্বার্থপর। সবাই রেখে চলে যাবে। অন্ধকার কবরে তোমাকে আমাকে একাই পড়ে থাকতে হবে রে যুবক। তোর হাত আগায়া দে, তোর পা আগায়া দে। গুনাহসার আল মুসলিম ওয়াকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমান ভাই। এজন্য আমি তোর হাতে পায়ে ধরে ডাকতেছি রে বাবা, গুনাহ ছাড়। গুনাহ নিয়ে কবরে গেলে বড় খবর আছে রে বাবা। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। তোমার হিসাব তোমাকে দিতে হবে, আমার হিসাব আমাকে দিতে হবে। ঠিক না বে ঠিক বলেন? যুবক চোখের পানি ছেড়ে বলে, নবী ও মায়ার নবী আমার, আমি লাশের সাথে জিনা করাবার পর রূহটা আমাকে ডাক দেয়া বলে, রে যুবক, এই কবরে সবাই, কবরস্থানে সবাই, কবরে জায়গায় সময় আছে, সবাই পাপ, আমাকে একাই তুই না পাক বানাইলি। ও যুবক, আল্লাহর আদালতে কেমনে আমি আমার এই মুখ নিয়ে দাঁড়াবো? তুমি বা কেমনে দাঁড়াইবা? ও যুবক, তোমার কি মরণের ভয় নাই? আমাকে নাপাক বানাইয়া কই যাও? কিয়ামতের
কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আদালতে তোমাকে আসামি বানাইয়া কাঠগড়ায় তুলব। যুবক কবর থেকে বাড়ি দিয়ে দৌড় বাইর হয়ে চলে গেল বাসায়। খায় না, ঘুমায় না, বড় টেনশন শুরু হয়ে গেল। নবীর কাছে চলে গেল। নবী, ও নবী, লাশের সাথে জুনা করেছি, কাপড়ের কাপড় চুরি করেছি, বলেন আল্লাহ কি এই পাপ মাফ করবে? আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, দূর হ, তোর মতো কপাল পোড়ারে আমি দেখতে চাই না, মানুষ এত পাপী হয়। আল্লাহর বান্দা এই কথা শুনে দৌড় দিলেন, দৌড়, বাসায় চলে গেলেন। কাঁদতেছে কাঁদতেছে, চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ বলে, ওয়াসারিউ, যারা গুনাহ ছেড়ে দিয়ে আমি আল্লাহকে পাওয়ার জন্য দৌড়ায়, আমি আল্লাহ ওই বান্দার তখন সব গুনাহগুলি মাফ করে দে। আর জোরে বলেন। যুবক ইস্তেগফার করা শুরু করে দিল। আল্লাহ বলে, দুটো জিনিস তোমাদের জন্য, হেদায়েতের জন্য আমি আল্লাহ পাঠাইলাম। এক নম্বরে বুরহানুম মির রাব্বিকুম, আমার পক্ষ থেকে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই নম্বরে ওয়া আনসালনা ইলাইকুম নূরুম মুবিনা, 30 পারা কোরআন। এই দুই জিনিস দ্বারা মেনে চলবে, ধরবে, জীবন চালাবে, আমি আল্লাহ তাদের পথটা সুন্দর করে দেব। আর কেউ যদি আমার নবীর লাগে বেয়াদবি করে, ওই বান্দার কপাল বড় মন্দ, এই দুনিয়াতে শান্তি দেশে কখনো থাকে না। মুসা নবীর একজন উম্মত ছিল, নাম ছিল হারেসা। কোন কোন কিতাবে আসছে কাফির, কেউ কেউ বলেছে হারেসা। তবে উল্লেখযোগ্য কিতাবগুলোর মধ্যে নাম আসছে হারেসা। 22 ফুট লম্বা ছিল, প্রস্থটা ছিল 6 ফিট। 22 ফিট লম্বা, প্রস্থটা 6 ফিট। তাওরাত কিতাব আল্লাহ মুসা নবীকে নাজিল করেছেন। মুসা নবীর উপর আল্লাহ তাওরাত কিতাব নাজিল করেছেন। তাওরাত কিতাব মুসা নবী হারেসার কাছে জমা রাখলেন এক রাতের জন্য। তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নাম আল্লাহ তাআলা ঢুকাইয়া দিয়েছেন, কারণ আমার নবী আখিরি জামানার নবী, আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না। ওই নবীর সুপরিচিতের জন্য আল্লাহ তাওরাত কিতাবেও তার নবীর নাম ঢুকাইয়া দিয়েছে। হারেসা নামক সাহাবা মুসা নবীর উম্মত তাওরাত কিতাব খুলে দেখে, কিছু কিছু জায়গায় মুহাম্মদ রাসূলুল্লাহ, আহমদ আর মুহাম্মদ লেখা, আর কিছু কিছু জায়গায় মুসা নবীর নাম লেখা। হারেসা চিন্তা করলো, মুসা নবীর নাম কম, আহমদ আর মুহাম্মদের নাম বেশি, আমি কলম দিয়ে আহমদ আর মুহাম্মদের নামগুলো কেটে দেব। এই নামগুলো কার নাম আমি তো চিনি না, বেহুদা এই নামগুলো রাখার দরকার কি? ওই জায়গায় যদি মুসা নবীর নাম বসিয়ে দেই, মুসা নবী হবে খুশি, আমার বেতনও হবে বেশি। খুশি করে মানুষ, এমন মানুষ আছে না নাই? সবাই বলে না, দিল্লিরে খুশি করার জন্য কেউ কেউ আয়না ঘর বানায়। সাবধান, নিজের দেশের মানুষদের কষ্ট দিয়া বিদেশিদের খুশি করবা, এটা মুসলমানের কাজ না, এটা বেঈমানের কাজ। এরে আল্লাহর গোলাম হারেসা, আমার নবীর নামগুলো কাটতে কাটতে প্রায় 35% নাম কেটে ফেলছেন, আর 35% বাকি। আল্লাহ বেজার হয়ে গেল। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরিল যাও, হারেসার চোখের ঘুমের ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। ও যখন ঘুমাইবে, আমি আল্লাহ তাকে মানুষ থেকে সাপ বানাবো, সাপ। কারণ আমার নবীর নাম কাটছে, আমি আল্লাহর কলিজায় বড় কষ্ট লাগছে। আল্লাহ তাআলার কুদরত, হারেসা ঘুমায় গেল। সিদ্ধান্ত নিল নাস্তার টেবিলে উঠা বাকি আহমদ আর মুহাম্মদের নাম তাওরাত কিতাব থেকে কেটে দেব। জোরে বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন, তাওরাত কিতাবে আমার নবীর নামগুলো বসিয়ে দিয়েছেন কে? পরিচিতির জন্য। হারেসা নামক গাদ্দার আমার নবীর নামগুলো
কেটে দেওয়ার কারণে মানুষ থেকে সাপ হইলেন সাপ। নবীর লগে বেয়াদবি করে আজকে বাংলাদেশে কিছু বেঈমান আছে না নাই? আমার নবীকে নবী মানে না, গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী মানে। আমার নবীর পরে আর কোন নবী নাই। আমার নবীকে যারা নবী মানে না এরা সব হলো কাফেরের দল। ভাইরা আমার, রাগ করেন? কষ্ট হয়নি? আমি খুব কষ্টে আছি। সেই দূরে দূরে প্রোগ্রাম, পরশুদিন কইছি এক জায়গায় নীলফামারী জলঢাকা চেনেন, কালীগঞ্জ, কইরা চলে গেছি ঢাকায়। আবার ওখানে ক্লাস ট্লাস করে ঘুম ঘুম বাইরা। কালকে মাহফিল ছিল দুইটা, মোহাম্মদপুরে একটা আর একটা সাভার। মোহাম্মদপুর তো সিরিয়াস জায়গা, চেনেন না? তত সাদাবাজ মাস্তান হয়ে আনি মাহফিলে বার হয়েছে অতটুকু জায়গার মধ্যে। চিন্তা করুন, ওখান থেকে ওখানেই তো 4-5 ঘন্টা জ্যাম, জীবন শেষ। ওই মাহফিল শেষ করে আসবো সাভার, ওইটা শেষ করাবার পরে বসিলে এসে ঢুকছি যে আমার পরের মাহফিল করতে পারিনি, হুমকি ধুমকি দিয়ে শেষ। হুজুর অন্য জায়গায় ওয়াজে গেছেন, আমার এখানে আসে নাই। পাবলিক তো বোঝো না ব্যথা। আবার ওখানে জাম টাম খাইতে বাসায় ঢুকছি সেই 4টা, 4:30, 5টা, একটু ঘুম পাই না। আবার আপনার উদ্দেশ্যে দৌড়। একা হলে তো বিমানে আসা যায়, আমার সাথে আরো সফর সঙ্গী, আমরা 5 জন, ক্যামেরাম্যান আছে, সবাই মিলে 5 জন। আবার সাদুল্লাহপুর ধাপে আইয়া ওখানে এক বাস এক মোটরসাইকেলকে মাইরা ফেলছে, চাপা দিয়ে মাইরা ফেলছে। ওখানে গাড়ি আসতেই দিবে না। ঘুরে 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 এই 9:30টার দিকে এসে ঢুকলাম। এদিক তো কুমুদি ভয়ে অস্থির, হুজুর আসবে কিনা। আমি তো ওয়াদা দিলে খেলাপ করি না, খুব কষ্টের মধ্যে আছি, জীবনও চলে না, ওয়াদাও খেলাপ করা যায় না। মানে আপনারা যদি মাঝে মাঝে সিগন্যাল দেয় বিড়ি খাওয়ার জন্য যদি ওঠেন, তো কষ্ট লাগে না? উঠাউঠি করবেন না, কলিজা দিয়ে কথা শোনাবো, জোরে বলি ইনশাআল্লাহ। রাস্তাঘাট কষ্ট দেয়, এতদিন আওয়ামী লীগ কষ্ট দিল, এখন যদি বিএনপি ওরাও কষ্ট দেয়, এটা কি মানা যায়? এটা তো শরীর। বেশি বাড়াবাড়ি করিয়েন না, বাপেরও বাপ আছে, কথা বল না কেন? এক বুড়া নাতি রে কয়, আমার চিনিস? তুই আমার দাদা। চিনি না মানে? আমার বয়স কত জানিস? কত বয়স তোমার? ডায়েরি খোল। ডায়েরি খুলে দেখে দাদার বয়স 160 বছর। কয়, দাদা তুমি তো মুরব্বীর মুরব্বী। কয়, আমার মতো বড় আর কেউ নাই। লাঠি ঘুরে আর কয়, চল আমার নাতিপুতিদেরকে একটু দেখে আসে। তার মানে সে সবচেয়ে বেশি বড়। ঘুরতে ঘুরতে গেছে এক মারুফাতের বট গাছ তলায়। মারুফাতের বট গাছ, মারুফাতের বট গাছ মানে বটের শিপাগুলো জট লাগানো। মারুফাতের কিছু পীর আছে, তাদের মাথার চুলগুলাও জট লাগানো। নামাজ পড়ে না, রোজা ধারে না, নিজেকে দাবি করে কুতুবী রব্বানী। সারা শরীরে চুলকানি, সদরঘাটের বদনা, শরীরে নাই কোনো কদনা, আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, নিজেকে পিসাব দাবি করে। এরা পীর না, এরা সমাজের বড় ভণ্ড। মারুফাতের বট গাছে যাইয়া বুড়ায় দেখে আর একটা বুড়ায় কান্দে। বুড়া কয়, খাইছি ধরা এবার। এ দেখি আমার সে ডাবল বুড়া। এতক্ষণ বুড়া কি মনে করছিল? আমার সে বড় কেউ নাই। কিরে বুড়া কান্দিস কেন? তোর বয়স কত? কয়, আমার বয়স হলো 320 বছর। কান্দিস কেন? কয়, আব্বাই মারছে। বুড়া কয়, কাম শেষ। নাতিরে কয়, নাতি চল, ওর আব্বারে না দেখে মরুম না। গেছে আব্বার কাছে, আব্বা পাক দিয়া রশি পাকাইতেছে, রশি ডাক দিয়া কয়, আব্বা যান, আপনার ছেলেটাকে মারছেন কেন? কুন্ডা? কয়, বট গাছ তলায় কান্দে। কয়, ওটা 9টার ছোটরা। মারছেন কেন? কয়, বেয়াদু হয়ে গেছি, ওর দাদার জন্য বাদাম আনতে বলছিলাম, বাদাম।
চিন্তা করছেন এই বাংলাদেশের বেঈমান মনে করছিলা বড় বড় আলেমদেরকে বাংলাদেশ থেকে বিদায় করছো, বাঘগুলারে মারছো, সিংহগুলারে মারছো, জঙ্গল বুঝি খালি হয়ে গেছে? না 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 না, 9টার 2টাকে মারছো, আরো 60টার মতো জিন্দাবাদ জমিনে বেঁচে আছে। মাস্তানি করবা ওদের মতো তোমরাও জমিন ছেড়ে পালাবা, মাস্তানি করবা না। বাংলার মুসলমান ধরলে পালাবার বিমান তোরা পাইবি না। বলতেছিলাম মুসা নবীর উম্মত হারিসা আমার নবীর নামগুলো কেটে দিল, আল্লাহ পাক তাকে মানুষ থেকে সাপ বানিয়ে দিল। তার হাইট ছিল 6 ফিট 22 ফিট, প্রস্থটা ছিল 6 ফিট। কত বড় উঁচা মানুষ! ও আল্লাহর গোলাম, যত কিয়ামত কাছে আসবে তত মানুষের হাইট কমে যাবে। মুরব্বী বুড়া যারা আছে দেখেন, কত অনেক বুড়া আছে বিরাট লম্বা লম্বা, এখন কোমর বাঁকা হয়ে গেছে, তারপরে যুবকের চেয়ে এখনো বড়। কিয়ামত যত কাছে আসবে মানুষের হায়াত তত কমবে, মানুষের হাইট তত কমবে। ভাইরা আমার, মুসা নবীর উম্মত হারিসা মানুষ থেকে যখন সাপ হয়ে গেল, ঘুম থেকে উঠে দেখে সে এখন মানুষ নাই। আমি এখন তো সাপ হয়ে গেছি, কারণ কি? একটু আগে না মানুষ ঘুমাইলাম। চিন্তা করে আমি যখন যদি এখন এই বেডরুমে ঘুমাই, ছেলেমেয়েরা এসে দেখবে বাবার জায়গায় বাবা নাই, বাবার জায়গায় সাপ, আমাকে মাইরতে একবারে ধোঁয়া বানিয়ে ফেলবে। এলাকা সাপ দ্রুত ঘর ছাড়লেন। আল্লাহর নবীর সাথে যারা বেয়াদবি করে এরা ঘরে ঘুমাইতে পারে না, ওই ঘর ওই দেশ তাদের ছাড়তে হয়। দূর থেকে গিয়া ফুসফুস করে জনগণকে উদ্দীপ্ত করে আর গান শোনায়, তু সিজ বাড়ি হে মাস্তে মাস্তে, তু সিজ বাড়ি হে মাস্তে মাস্তে। আল্লাহ কয় মারমু তোমাকে কবরে আস্তে আস্তে, তুই আয় না একবার কবরে। ঠিক না? ভারত থেকে গান শোনায়, কথা কয় না, তাও হিন্দি গান। চিন্তা করা যায় কি সুখী তাহলে আছে। যত টাকা চুরি করছে শয়তানে, এত টাকা চুরি করে, ওই টাকার যদি একটা অংশ এই মাদ্রাসায় যদি দিত তাহলে হুজুরদের কষ্ট থাকতো না। কথা কয় না? ভাইরা আমার, রাগ করেন? রাগ করলে করগা। ও মুসলমান, মুসা নবীর উম্মত হারিসা এখন মানুষ না সাপ। জঙ্গলায় চলে গেল। 6 মাস পরে মুসা নবীর লগে দেখা। মুসা নবী হাঁটতেছেন, রাস্তার দিয়া সাইডে সাইডে ছোট ছোট ঘাস, ছোট ছোট গাছ, ওই কিনারায় মুসা নবীর উম্মত লুকে আছে। মুসা নবীকে দেখবে। মুসা নবী আসা মাত্র বিশাল বড় সব ফেনা তুলে তাকাইছে। মুসা নবীর সাথে সবসময় থাকতো লাঠি। লাঠি রাখা উপকার। ইমাম সাহেবরা দেখুন লাঠি ধরে খুতবা দেয়। কথা কয় না? খুতবা দেয় কি না? লাঠি ধরে খুতবা দেওয়া সুন্নত। কয়েকদিন আগে দেখলাম ফেসবুকে একজন আলেমকে এক বেয়াদব লাঠি ধরে পিটাইতেছে। এক বেয়াদব এক হুজুরে পিটাইতেছে, মসজিদের আলেমকে, ইমামকে। পিটায় কারা? সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, দম্পট যারা। অধিকাংশ মাদ্রাসা মসজিদের কমিটির সভাপতি, সেক্রেটারি ঘুষখোর আর সুদখোরের দল। এদেরকে বাইর না করলে ইমাম সাহেবরা বয়ান করে মজা পাবে না। ভাইরা আমার, হাতের মধ্যে লাঠি থাকলে কুকুরও ভয় করে। কি ভোরবেলা মসজিদে যাবেন, কুত্তায় ঘেউ ঘেউ করে। যেই মাত্র লাঠি হাতে থাকবে দেখবেন সাও সাও করে চলছে, ভয় আগাবে না, কারণ বাম্বু আছে, একবার জায়গায় মতো দিবে। আমি মনে করি ইমামদের, প্রত্যেকটা ইমামদেরকে লাঠি নিয়ে বয়ান করা দরকার। 2 বল কুকুর যখন ঘেউ ঘেউ করবে জায়গায় বসা দরকার। ঠিক নেই? আমারও লাঠি নিয়ে ওয়াজ করা দরকার। আমারও নির্যাতন আমার সাথে বেশি হয়েছে এতদিন।
এখন আর পারে না, এবার লাঠি লাগবে না, এমনি ধরুন, আমি শুরু করবো, তোরা শেষ করবি। জোরে বলে আল্লাহু আকবার। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শগুন আমার দেশে এসে সেবার নামে বসলো ওরা মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভীক। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। জোরে বলো কথা ঠিক না বেঠি? মুসা নবীর উম্মত হারিসা ফানা তুলছে, নবী মনে করছে আমারে বুঝি সবল মারবে, লাঠি ভাই করছে। চিনি যে আমি মুসা নবী, আমার রাগ বেশি। সালাম দেয় সব, নবী গো আমি আপনাকে সবল মারার জন্য আসি না, আপনার কাছে আমি ক্ষমা চাইতে এসেছি। কে তুমি বলো? বলে আমি হারেসা। মুসা নবী দাঁড়ায় গেল, কিরে তোমার এই অবস্থা কেন, তুমি সাপ কেন হয়েছ? ডাক দিয়ে বলে পয়গম্বর যে কিতাব দিয়েছিলেন তাওরাত কিতাব, ওই কিতাব খুলে দেখি অধিকাংশ জায়গায় আহম্মদ আর মুহাম্মদ লেখা, কিছু জায়গায় আপনার নাম মুসা নবী লেখা। আমি ওই নামগুলো কেটে দিয়ে আপনার নামগুলো বসাইতেছিলাম। মুসা নবী ডাক দিয়া কয়, হারেসা সর্বনাশ করেছো, তুমি জানো এই মুহাম্মদ কে? কে? বলে আখিরি জামানার পয়গম্বর, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সুবহানাল্লাহ বলবেন। এই নবী দুনিয়াতে না, এই নবী আল্লাহর জান্নাতে না ঢোকা পর্যন্ত কোন নবী কোন উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। তুমি কার নাম কাটছো? কার নাম কাটছো? মুসা নবীর উম্মত হারেসা বলে, নবী আমি তো জানতাম না, আমার বেয়াদবি হয়েছে, ক্ষমা করেন। আপনি নবী আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মানুষ বানিয়ে দেন। নবী ভালো লাগে না, আমি সাপ হইয়া জংলায় ঢুকে আছি, বউ বাচ্চা সন্তান ফেলে এসে বসে আছি, আমি তো চিনি নাই মুহাম্মদুর রাসূলুল্লাহকে, আমার পাপের শাস্তি পাইছি রে নবী, একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। মুসা নবী দোয়া শুরু করলো, রব্বানা যালামনা, ও আল্লাহ আমার হারেসার ব্যাপারে সব আপনি জানেন। আল্লাহ বলে জানি। আমার হারেসা সাপ, আল্লাহ বলে আমি বানাইছি। আল্লাহ বলে আমি বানাইছি। কেন? বলে তুমি কে জানো না আমার হাবিবের সাথে সে বেয়াদবি করেছে। আল্লাহ আমি নবী, তুমি না মনে ভালোবাসো? হ্যাঁ ভালোবাসি। আল্লাহ তুমি না আমার সাথে তুলবারে, আমি যাইয়া তোমার সাথে কথা বলি, মানে সুদূর বুদুর। কি চালাক নবী, খুব চালাক নবী মুসা নবী ছিল। আল্লাহ রে কইতা, আল্লাহ তুমি যদি মুসা হইতা, আমি যদি আল্লাহ হইতাম, তুমি কি চাইতা? আল্লাহ কয় সাবধান, তুমি কোনোদিন আল্লাহ হইতে পারবা না, আমি মুসা হইতে পারবো না। মুসা নবী রাগ করে কয়, আল্লাহ আমার যা আছে তোমার তা নাই। কি কয়? হ্যাঁ আমার যা আছে তোমার তা নাই। কি আছে তো? কয় আল্লাহ আমার বউ আছে। আল্লাহর বউ আছে? আর কি আছে? কয় আল্লাহ আমার ছেলে আছে, আল্লাহ আমার মেয়ে আছে, আল্লাহ আমার পেট আছে, তোমার তো পেট নাই। সুবহানাল্লাহ।
কি আছে আর? বলে আল্লাহ আমার মরণ আছে, তোমার তো মরণ না। আল্লাহু আকবার। আল্লাহ কয় মুসা, আরে এই জন্য তুই চালাক নবী, তোর জামানার বেঈমান যেমন খারাপ, আমি আল্লাহ তেমন রাগী নবী বানিয়ে তোরে পাঠাইছি। সুবহানাল্লাহ। মুসা নবী বলে আল্লাহ ওরে মাফ করে দেন। ডাক দিয়া কয় না, আমি আল্লাহ মাফ করতে পারবো না। যা, তুমি জীবিত নবী, তোমার কদর আমার কাছে আছে, আমি তার হায়াতটা আমার মুহাম্মদ রাসূলুল্লাহর সমান হায়াত বাড়াইয়া দিলাম। আরো জোরে বলো, তাকে আত্মগোপন করতে বলো। মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে আসলে সে এমনি জানবে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যে মাফ চাবে, ওই মুহাম্মদ রাসূলুল্লাহ যদি মাফ করে দেয়, আমি আল্লাহ মাফ করব। হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ, বান্দা যদি আল্লাহর হক নষ্ট করে আল্লাহ মাফ করে দেন। কোন বান্দা যদি বান্দার হক নষ্ট করে, ওই বান্দায় যদি মাফ করে না দেয়, আল্লাহ মাফ করে দেয় না। আমাদের যারা নির্যাতন করেছে, মিথ্যা মামলা দিয়েছে, আমরা তাদের মাফ করব। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? ও মুসলমান গো, মহিলারা আছে নি? পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায়, ভালো করে শোনো মা। নবীর লগে বেয়াদবি করলে কেমন শাস্তি হয়। আল্লাহ তাআলা হারেসার হায়াত বাড়াইয়া দিলেন কার দোয়ার বদৌলতে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর বলো, হারেসা তুমি আত্মগোপন করো। হারেসা আত্মগোপন করলেন। কয়েক বছর পর, কয়েক শত বছর পরে দেখে পুরা মরুভূমিটা বুলবুলিদের গানের আওয়াজে কোলাহল শুরু হয়ে গেছে। মোহাম্মদ আরবি হায়ওয়া নবী রস্ত বিশওয়া আলম হুয়া হুসে পয়দা হিসে উজালা। তার মানে আমার নবী দুনিয়াতে আগমন করেছেন। সাপ মিশর থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চলতে 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 6 মাস লেগে গেছে। মক্কায় ঢুকলো, মদিনায় ঢুকলো। মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা। মক্কায় সাপ ঢুকার পর আমার নবীজির বয়স তখন 18 বছর। জোরে বলেন কয় বছর? আরো জোরে বলেন। আমার নবী যুবক, এমন সুন্দর চেহারা। ওই সময় এমন সুন্দর চেহারা অধিকারী কোনো মানুষ ছিল না, কোনো নবীও ছিল আছে নাই, এখন পর্যন্ত থাকবে না। কিয়ামতের ময়দানে একজন মানুষের চেহারা হবে শ্রেষ্ঠ চেহারা, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। একজন মানুষ কাঁদবেন, একজন নবী কাঁদবেন, তিনি হলেন আপনার আমার নবী। তাছাড়া সব নবীরা নিজে নিজের জন্য কাঁদবে, একজন নবী কাঁদবে উম্মতের জন্য। হারেসা আবু জেহেলের বাড়ির কিনারে যাইয়া চিন্তা করলাম, আমি তো অনেক টায়ার্ড, রাত, আমি একটু ঘুমাই। সাপ জঙ্গলায় ঘুমায় গেছে। আবু জেহেলের 14 দলের মিটিং ছিল। 14 দলের মুখপত্র ছিল আবু জাহিল্লা ওবায়দুল কাদেরের মতো। গদায় গদায় কিন্তু খেলা হবে। এখন কই যে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি এ আল্লাহর গোলামেরা! আবু জেহেল মিটিং শেষ কইরা একটু গেছে, কিছু কপাল ভরা দেখবেন আবু জেহেল মার্কা কিছু পুরুষও আছে, বিড়ি না খাইলেও আর পায়খানা হয় না, আছে না নাই? পায়খানার মধ্যে বইয়া বিড়ি টানে আবু জাহিল্লা। জোরে কন্যা আউযুবিল্লাহ। আবার খোলা জায়গায় ওই জঙ্গলার ভিতরে লুইকে আছে সাপ। পায়খানা করতে 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 ওই সাপের গায়ে গিয়ে পায়খানা ছিঁড়া পড়ে গেছে। কিতাবে মাগাজির মধ্যে আসছে সাপ এবার ফনাতলা ফসফস শুরু করছে। আবু জেহেল পায়খানা দিয়ে লাভ দিয়া উঠছে। পানি লোয়ালুই বাপ, কিছু হারাম কর নাই, খোলা জায়গায় পায়খানা করে মানুষ গেলে লাভ দিয়া উঠে, পানি নিবে কেনা? ও আবার ফতুয়া দেয়, হুজুর 19,000 লম্বা করছে, তুই পানি লইস না পায়খানা কইরা, তোর মুখে ফতুয়া মানায়?
এ যুবক, হেদায়েতের মালিক আল্লাহ। আবু জাহিল চিন্তা করছে, এটা কিরে, বিশাল মোটা, কিরে বড় গাছের ডুম মনে হয়, ওমা বিশাল বড় সাপ। বুঝিল দৌড় দিয়ে গেছে বাড়ি। বউরে কয়, বউ দেখ কত বড় সাপ। নেতাদেরকে ডাক দিল, এত বড় সাপ তো আমাদের এলাকায় দেখি নাই। কয়, জানো মোহাম্মদ নিশ্চয় তোকে মারার জন্য জাদুর সাপ পাঠাইছে। আবু জেল কয়, এটাই ঠিক। বাংলাদেশে কি অপরাধ করে করুক, দোষ হয় জামাত শিবির হুজুরদের। আকাম গুগাম যাই করুক, এটা হুজুরেরা করছে। এমন বদমাইশ এলাকায় আছে না নাই? জঙ্গি হুজুর ভয় দেখায়। আল্লাহর কসম, কোরআন শরীফ আমার হাতে, আমার বাংলাদেশে কোনো জঙ্গি নাই। আমার বাংলাদেশে সব কোরআনের হাফেজ, সব আলেম, সব আমার নবীর উম্মত, সব আল্লাহর গোলাম। এরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে বলবে, আমরা বাংলাদেশি। আমার বাংলাদেশে সবচেয়ে চ্যাম্পিয়ন হলো কোরআনের হাফেজরা, অন্য আর কেউ না। আর একবার ক, তুই ক, তুমি কি হইলা? এ আল্লাহর গোলাম, আমি ঘটনাটা শেষ করব না এখনই দোয়া? কেউ উঠবেন না, উঠলে কিন্তু বয়ান হবে না। যতক্ষণ থাকবেন ততক্ষণ আমিও আছি। জোরে বলে ইনশাআল্লাহ।